এই তুমি কতদিন ধরে ব্যবসা করতা কুকুর চোপে দিয়ে? উনি আমারে বলছে মাংস দরকার, তাই আমরা দিলাম মাংস। কত কেজি করে দিতে রে? উনি মাঝে মধ্যে 5 কেজি নিত, 7 কেজি নিত। আজকে আমি 10 কেজি অর্ডার করেছি। আজকে 10 কেজি অর্ডার। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাসেল খান বিজয়। প্রত্যেক দিনের মতো আজকেও কোনো না কোনো একটা নিউজ নিয়ে আবার আপনাদের সামনে আসলাম। আর আজকের নিউজটা অনেক সিরিয়াস একটা নিউজ, যেটা দেখার পরে আপনাদের যারা বিরিয়ানি লাভার আছেন তাদের কিন্তু আসলে বিরিয়ানি থেকে অবসর নিয়ে নেবেন। কেননা আজকে দেখেন যে মানুষ হয়ে মানুষকে কি খাওয়াচ্ছে সেটাই তুলে ধরবো আজকে আপনাদের মাঝে আমি রাসেল। তো আপনারা ইতিমধ্যে জানেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা ভিডিও কিন্তু আসলে মানে অনেক ছড়িয়ে পড়েছে। সেটি হচ্ছে খুলনাতে। আপনারা জানেন খুলনাতে কিন্তু বিরিয়ানি কয়েকটা রেস্টুরেন্টে কিন্তু আসলে মানে আপনার কুকুরের মাংস, খাসির মাংস বলে কুকুরের মাংস খাওয়ানো হচ্ছে। যারা বিরিয়ানি লাভার আছেন পথে ঘাটে সব জায়গায় গেলে আপনারা বিরিয়ানি পছন্দ করেন, এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই স্বাভাবিক বিষয়। তো সবাইকে একটা কথা বলবো যে যারা রাস্তাঘাটে পথে বিভিন্ন জায়গায় বিরিয়ানি খাচ্ছেন আসলে একটু সতর্ক হয়ে খাবেন যেন আপনি অসুস্থ হয়ে না পড়েন। আজকে আপনারা জানেন যে খুলনাতে আপনার একটি পরিত্যক্ত একটি ভবনে কিন্তু আসলে কুকুরের মাংস সহ কিন্তু চার যুবক, ইয়াং জেনারেশনের 4 জন কিন্তু হাতে নাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এবং আপনারা জানেন যে তারা কিন্তু খুলনা শহরের বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গা থেকে কুকুর ধরে নিয়ে এসে তারা জবাই করে খাসির মাংস বলে তারা বিভিন্ন জায়গায় কিন্তু সাপ্লাই দিত। শুধু সেটাই নয়, তারা পরিচয় দিত যে তারা বিভিন্ন জায়গায় কসাইখানাতে কাজ করে, সেটার বিনিময়ে তারা মাংস পাইছে। সেই মাংস তারা কিন্তু রাস্তায় ঘুরে যেখানে বর্তমান বাজারে খাসির মাংস 1000 টাকা কেজি, সেখানে কিন্তু তারা 500 টাকাতেও খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করে। তো সবাইকে অনুরোধ করব যে এই ধরনের প্রতারিত থেকে বিরত থাকবেন, চোখ কান খোলা রাখবেন। খোলা রেখে কিন্তু আসলে আপনারা মাংস কিনবেন। সব জায়গা থেকে মাংস কেনার আগে একটু সতর্ক হবেন। তো চলুন আজকে কথা না বাড়িয়ে আজকের যে নিউজটা সেটি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে এসে কিছু ফুটেজ তারপরে বিস্তারিত বলবো। এই তুমি কতদিন ধরে ব্যবসা করতা কুকুর চোপে দিয়ে? উনি আমারে বলছে মাংস দরকার, তাই আমরা দিলাম মাংস। কত কেজি করে দিতে রে? উনি মাঝে মধ্যে 5 কেজি নিত, 7 কেজি নিত। আজকে আমি 10 কেজি অর্ডার করেছি। আজকে 10 কেজি অর্ডার ছিল। উনি বলছে। আর তোমরা এই কুকুরগুলো কোথা থেকে নিতে? রাস্তা থেকে? আমাদের পাড়া কুকুর ছিল। পালা কুকুর। আর তোমার সাথে এই দুজন কি হেল্প করতো, সাহায্য করতো? এবার আমার বলতেছে কি যে ভাই আমি গোছ আছে, আমি বলছি কি আমি তো আবাসিকের ভিতরে বানিয়ে দিচ্ছি, তো আমি দাঁড়াও যে এলো প্রায় 10-15 কেজি হবে। আমি বলছি কি এলো 10-15 কেজি গোছ নিয়ে কি করবো, অত তো খাওয়া সম্ভব না। এবার আমি ওরা বললাম কি যে ঘন্টা কাজে পরে যে আমি জানাচ্ছি। এবার আমার বড় ভাই আমার আপন বোন নাই। এবার ওনার বলতেছে কি যে ভাই এরকম সেদিন যে গোছ আনছিলাম, ওরা তো ওই গোশ কষাই কাজ করে, ওরা ওই গোসাই নিয়ে জমায় কম দামে বিক্রি করে। ওরা আড্ডি, তেল, চর্বি এইসব কিছু নেয় না, ওরা শুধু মাংস নেয়। এই মাংসটা ওদের কাছ থেকে শোনা যে ওরা মাংসগুলি বলে যে আমরা কাজ করি, তার বিনিময়ে মাংস আনি। তো গাইস, আপনারা কিন্তু দেখলেন যে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসীর হাতে প্রথমে গণধলাই খাইছে, তারপরে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। আসলে একটা জিনিস যে মানুষ হয়ে কিভাবে মানুষকে এরকম প্রতারিত করতে পারে। আসলে দেখেন, একটা ফ্যামিলিতে যখন মাংস কেনা হয় তখন কিন্তু সেই ফ্যামিলিতে কিন্তু সেই মাংসটা সেই লোক যে কিনে সে কিন্তু একা কখনোই খায় না। তার বউকে নিয়ে খায়, বাচ্চাকে নিয়ে খায়, মা বাবা তার সন্তানকে নিয়ে খায়। সেই ফ্যামিলিতে ছোট্ট সন্তান থাকে, এই কুকুরের মাংস খাওয়ার পরে কিন্তু আসলে তিনি মৃত্যুবরণ করতে পারে। তো মানুষ হয়ে মানুষকে কিভাবে আসলে এভাবে ঠকায়, মানুষ হয়ে মানুষকে কিভাবে ঠকাতে পারে। আসলে যারা মানুষ তারা কখনো এ ধরনের কাজ করতে পারবে না। এদের মতো অমানুষ যারা, তারাই কিন্তু আসলে এই কাজগুলো করবে। তো আমি একটা কথা সবাইকে সর্বোপরি বলতে চাই যে যারাই মাংস খান না কেন, অবশ্যই ফুটপাত থেকে মাংস কেনার আগে চোখ কান খোলা রাখবেন এবং দেখবেন যেন আপনিও প্রতারিত না হন, যেন আপনিও একটু সস্তা খুঁজে এই ধরনের কুকুরের মাংস না খেয়ে ফেলেন, ভুলে না জানার কারণে না খেয়ে ফেলেন। তো সতর্ক করার জন্য কিন্তু আজকের ভিডিওটি। সবাই অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং যারা বিরিয়ানি খাচ্ছেন সব জায়গাতে থেকে বিরিয়ানি খাওয়া বিরত থাকুন। ভালো জায়গা দেখে আপনারা খাবারটা খান। যারা বিরিয়ানি লাভার আছেন
তাদের জন্য এই টপিকটা আমি মনে করি যে অনেক 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 কাজে দিবে। সো আজকের ভিডিওটি আর বাড়াবো না। সর্বোপরি আবারও বলতে চাই যে যারা আপনারা ফুটপাত থেকে মাংস কিনেন তারা কখনো দয়া করে, এটা আজকে খুলনায় হয়েছে জন্য যে এটা বাংলাদেশের কোনো জায়গায় হচ্ছে না, এটি কিন্তু সম্পূর্ণই ভুল। আজকে খুলনায় হয়েছে, 4 জন ধরা পড়েছে, এটি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম হাজার হাজার অমানুষ কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমাদের কিন্তু প্রতিনিয়ত করতেছে। তো সবাই ভালো থাকবেন, চোখ কান খোলা রাখবেন, আর পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি রাসেল খান বিজয় আসবো। ততক্ষণ ভালো থাকবেন, আর অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজ রাসেল খান বিজয় 07 ফলো করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।